সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। এবার নিয়ে এসেছি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় খেলা, সর্বোচ্চ দর্শক নন্দিত খেলা ফুটবল, যেখানে স্পিড, স্টেমিনা, স্কিল এটার দৌরাত্ম্য বা মুনশিয়ানার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ফুটবলের 6টি বিশেষত্ব রয়েছে, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটি হলো কিকিং, ডিবলিং, হেডিং, ট্র্যাপিং, ট্যাকলিং অ্যান্ড গোলকিপিং। যাই হোক, এবার চ্যাম্পিয়ন্স লিগ 24-25-এর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চ্যাম্পিয়ন্স লিগ 24 অ্যান্ড 25 ভার্সন, যেটি শুরু হয়েছে মূল পর্ব 17 সেপ্টেম্বর 2024 এবং পর্দা নামবে, শেষ হবে ফাইনাল রাউন্ড 31শে মে 2025 তারিখে। আজকের গরম বা তাজা খবর সেটি হলো 10 জনের বার্সেলোনাকে জেতালেন রাফিনিয়া। স্কোর: বেনফিকা 0, বার্সেলোনা 1, ব্রায়ান 3, লেভারকুসেন 0, ফেইনুর্ড 0, ইন্টার 2। লা লিগায় দুর্দান্ত ছন্দ নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16য় বেনফিকার মাঠে খেলতে গিয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে নিশ্চিত ফেভারিট ছিল কাতালান ক্লাবটি, কিন্তু ম্যাচের শুরুতে দলের অন্যতম সেরা ডিফেন্ডার পাউ কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় বার্সা, কিন্তু সেই চাপও শেষ পর্যন্ত রুখতে পারেনি বার্সাকে। একজন কম নিয়ে প্রায় 80 মিনিট খেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। একেই বলে স্লাইস অফ লাক বা ফরচুন ফেভার। বেনফিকার বিপক্ষে বার্সার 1-0 গোলের জয়ে একটিমাত্র গোলটি করেছেন রাফিনিয়া। প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয়ের পর সুবিধাজনক অবস্থান থেকে ঘরের মাঠে পরের লেগ খেলতে নামবে বার্সা। বেনফিকার মাঠে শুরুতেই পিছিয়ে যেতে পারত বার্সা, যদিও সে যাত্রায় কোনোভাবে বেঁচে যায় তারা। গোল না পেলেও বার্সাকে ভালোই চ্যালেঞ্জ দিচ্ছিল পর্তুগিজ ক্লাবটি, তবে 12 মিনিটে বার্সার নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে দেন বেনফিকা গোল রক্ষক আন্তোলি তুরবিন। এরপর আবার সুযোগ পেয়েছিল বেনফিকাও, কিন্তু গোল আদায় করতে পারেনি তারাও। ম্যাচের 22 মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। আক্রমণ ঠেকাতে গিয়ে বেনফিকার ভ্যাঞ্জেলিস পাবদিলিসকে বক্সের সামনে ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সি। এ যেন নিজের পায়ে নিজেই কুড়াল দেওয়ার মতো অবস্থা। এই ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কুবার্সিকে। এরপর বার্সার জন্য লড়াইটা হয়ে পড়ে 10 জন বনামে 11 জনের। একজন কম নিয়েও অবশ্য বেনফিকার সঙ্গে লড়াই জমিয়ে রাখে হ্যান্সলি ফ্লিকের দল। বেনফিকার আক্রমণের চাপ সামলে চেষ্টা করে গোল আদায়ের, যদিও প্রথমার্ধের শেষ পর্যন্ত গোল পায়নি কোনো দলই। বিরতির পরও আধিপত্য বিস্তারে খেলতে শুরু করে বেনফিকা। 50-58 মিনিটে সুযোগ পেয়েছিল তারা, কিন্তু কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণ অর্জন করতে পারেনি। বেনফিকা না পারলেও ভুল করেনি বার্সা। 61 মিনিটে 10 জনের বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। দারুণ এক মাটি কামড়ানো শটে গোল করেন দুর্দান্ত ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান তারকা। এই গোলের পর দুই দলই চেষ্টা করেছে লক্ষ্য ভেদের, কিন্তু শেষ পর্যন্ত আর গোল পায়নি কোনো দলই। ঘরের মাঠে 10 জনের বার্সার বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বেনফিকাকে। রাতের অন্য ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে ব্রায়ান মিউনিখ। অ্যালিয়ান্স অ্যারেনায় ব্রায়ানের পাওয়া 3-0 গোলের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। অন্য গোলটি জামাল মুসিয়ালার। রাতের প্রথম ম্যাচে ফেইনুর্ডকে 2-0 গোলে হারিয়ে শেষের 8-এর পথে অনেকটা এগিয়ে গেল ইন্টার মিলান। ইন্টারের হয়ে প্রথমার্ধের 38 মিনিটে প্রথম গোলটি করেন মার্কাস থুরাম, আর বিরতির পর 50 মিনিটে গোল করে দলকে 2-0 গোলে লিড নিয়ে দেন লাউতারো মার্টিনেজ। প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয় ইন্টারের আত্মবিশ্বাস নিশ্চিতভাবে অনেকটা বাড়িয়ে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ।